অনেক দিন ধরেই আলুর দম করবো ভাবছিলাম মটরশুঁটি দিয়ে, তো শেষ পর্যন্ত করলাম আজকে। তো আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিলাম। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। এরপর তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে তাতে আমি একটু কুচনো পেঁয়াজ দেব। আমার খুব ঠান্ডা লেগেছে, তা আমার বলতে একটু কষ্ট হচ্ছে, আপনারা একটু বুঝে নেবেন। এরপরে পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে তাতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমি পেস্ট করে রেখেছিলাম, আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না একটা পেঁয়াজে ব্রাউন কালার চলে আসে। এরপর তাতে আমি কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আমি পেস্টটা করে রেখেছিলাম, দুটো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালো করে নাড়তে থাকলাম। এরপরে এতে হলুদ, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। মিশ্রণটা থেকে তেল বেরিয়ে গেলে তারপরে আমরা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। এতে আমি কোনো জিরের গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছু দেব না। আমি প্লেন শুধু পেঁয়াজ, রসুন, আদা দিয়ে রান্নাটা করব, আলুর দম। এরপরে এতে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। আবার একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তাতে আমি একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো ঢেকে রাখলাম। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে দেখলাম আলুর দমটা হয়ে গেছে। এবার সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। তো আমি এবার সার্ভ করব। এবার আমার মোটামুটি আলুর দমটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করব। দেখে বলুন তো কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে ফলো, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।